মাধ্যমিকের ফল প্রকাশ হয়েছে। ইতিমধ্যে আমরা পেয়ে গেছি রায়গঞ্জে অষ্টম স্থান, যে রাজ্যের মধ্যে অষ্টম স্থান অধিকারী সত্যম সাহা, তার সাথে আমরা সরাসরি কথা বলে নেব। প্রথমে তোমাকে আসাম সংবাদের পক্ষ থেকে স্বাগত জানাই। অসংখ্য ধন্যবাদ। তোমার এই সাফল্য যখন শুনতে পেলে কেমন লাগে? অবশ্যই আনএক্সপেক্টেড ছিল, কিন্তু যখন শুনতে পেলাম তখন সত্যি আনন্দ হয়েছিল। মানে মনে হলো এত বছরের সব খাটনি সার্থক হয়েছে। পরবর্তী কি ইচ্ছা? গবেষণা নিয়ে এগোনোর। এই যে তোমার এই সাফল্য, কার কার সাপোর্ট পেয়েছো, কিভাবে সাপোর্ট পেয়েছো? সবচেয়ে প্রথমে যাদের নাম বলবো তারাই হচ্ছে মা বাবা। তারাই মেন সাপোর্ট করে গিয়েছে আমাকে সারা। এই ক্লাস 10-এ অনেক সময় এসেছে যখন মানে পড়াশোনার থেকে ইচ্ছা অনেকটা কমে গিয়েছিল, তখনও অনেকটা সাহায্য করেছে তারাই। তাদের তাদের জন্য হয়তো এখানে পৌঁছতে পেরেছি। পাশাপাশি স্কুলের ভূমিকা অবশ্যই, স্কুল প্রচুর সাপোর্ট করেছে। স্কুলের ব্যাপারে তো কিছু বলারই নেই। পরবর্তীতে এই যে তোমার এই সাফল্য, কতটা সময় দিতে পড়াশোনার পেছনে? কতটা সময় দিতে? কতটা সময়? এই সময় ধরে কি পড়াশোনা? এরকম ঘড়ি দেখে সময় পেতে পড়াশোনা করতাম না। মানে যখন ইচ্ছে হতো তখনই পড়তাম, এবং পড়ার কোনো মানে টাইম লিমিট ছিল না। যতক্ষণ চলতো ততক্ষণই পড়তাম। কত তোমার পরবর্তীতে গবেষণা কি নিয়ে গবেষণা করার ইচ্ছা রয়েছে? ম্যাথমেটিক্স নিয়ে। ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করার ইচ্ছা। পড়াশোনার পাশাপাশি আর কি ভালো লাগে? বই পড়া, কুইজ। খেলাধুলা? খেলাধুলায় আসলে খেলাধুলায় আমি তেমন ভালো না, তাই তো হয় না তেমন খেলাধুলা। বর্তমান প্রজন্ম বিশেষ করে প্রত্যেকে কিন্তু মোবাইলের প্রতি একটা আসক্ত। সেই দিক দিয়ে তাকিয়ে মোবাইলে কতটা সময় দেওয়া? মোবাইলে এটা বলবো না যে একদমই বাইরে ছিলাম, কিন্তু লিমিট করার চেষ্টা করতাম। কিছু কিছু দিন হয়তো লিমিট ক্রস হয়ে যেত, কিন্তু আমি মনে করি যে মোবাইল বিষয়টাকে যদি ভালো কাজে লাগানো যেতে পারে তবে অনেকটাই হেল্পফুল সেটা। বাড়িতে এমনি আজকে কি করো? বাড়িতে সারা দিন বলতে গেলে পড়াশোনাতেই কাটে। এছাড়াও যেগুলো হবিজ এক্সট্রা কারিকুলার সেগুলো চালাই।